আজ ঈদের রাত, আসমানের দরজা খোলা রয়েছে। আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনার 121 বার পড়েন, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি করে দেবেন। আপনার অভাব অনটন কখনোই ঘরে আসবে না, অভাব অনটন কখনোই গ্রাস করবে না, এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। এই রাত্রে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এটা হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। যদি আপনারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন, আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন তা মুহূর্তের মধ্যে পূরণ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবে। আপনার জীবনে যদি কোটি কোটি টাকার ঋণও থাকে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। শুধু আপনাদেরকে নিয়মটা ফলো করে তারপর আমল করতে হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাহে রমজান শেষ হয়ে গেল, আজ ঈদের রাত। ঈদের রাত্রে আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনি চাইতে পারেন, আপনি গায়বী ধন সম্পদের দেখা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দেবেন, ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন, এবং আপনাকে এত টাকা পয়সা দান করবেন, এত ধন সম্পদ দান করবেন যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এবং অন্যরাও বিশ্বাস করতে পারবে না কিভাবে আপনার এত ধন সম্পদ, এত টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে। কারণ হচ্ছে ঈদের রাত্রে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। ঈদের রাতের আরেকটি বড় প্রাপ্তি হলো এ রাতে দোয়া কবুল করা হয়। কেন নয়, দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এ রাত্রে, বরং আল্লাহ তাআলার দরবারে তা সরাসরি কবুল করা হয়। মানে ঈদের রাত্রে আমরা ওই সময় কিন্তু আনন্দ ফুর্তিতে মেতে থাকি, কিন্তু আমরা জানি না ও রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়া খালি হাতে ফেরত দেন না এবং সরাসরি তা কবুল করে থাকেন। ঈদের রাত্রে নফল ইবাদত করা। ঈদ আমাদের মাঝে আনন্দ বার্তা যেমন নিয়ে আসে, তেমনি নিয়ে আসে আল্লাহর নৈকট্য লাভের মহাসুযোগ। বিশেষত ঈদের রাত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতমণ্ডিত হাদিসে বর্ণিত আছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য 2 ঈদের রাত জেগে ইবাদত করবে, কিয়ামতের কঠিন দিনেও তার অন্তর মরবে না, যেদিন ভয়ঙ্কর ও বিপর্যয়করময় পরিস্থিতির কারণে মানুষের অন্তর মারা যাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1783 নম্বর হাদিস। তো ঈদের রাত খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা ওই সময় বিভিন্ন কাজে, বিভিন্ন আনন্দপত্রী, অনেকে গান বাজনা নিয়ে মেতে থাকি, কিন্তু আমরা তা জানি না ঈদের রাতটা কতটা গুরুত্বপূর্ণ। ঈদের রাত্রে যদি কেউ জেগে ইবাদত করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা কিয়ামতের সেই কঠিন ময়দানে যে ব্যক্তি ইবাদত করবে তার অন্তর মরবে না, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির কারণে অধিকাংশ মানুষেরই অন্তর মারা যাবে বলে হাদিস থেকে আমরা জানতে পারি। আর এই রাত্রে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোনো বাধা ছাড়াই তা কবুল করে নেন, যদি সঠিক নিয়মটা আপনার ফলো করে থাকেন। এই পর্যন্ত নিয়ম ফলো করে যারাই আমল করেছে সকলেই ফলাফল পেয়েছে, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনেই বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 2 হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। যাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, ভাগ্যের চাকা কোনোভাবেই ঘুরছে না, তাদেরকে বলতে চাই, হয় আপনারা বিয়ে করুন, নয়তো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন। কারণ হচ্ছে একটি হাদিস এমন রয়েছে যে তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস, যে ব্যক্তি দোয়া করবে এবং দোয়াই কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি নেই। অবশ্যই বেশি বেশি দোয়া করুন, এবং যাদের ভাগ্য কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না, এই 2টি কাজ করবেন, অবশ্যই দোয়া করবেন এবং বিয়ে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন,
তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস দাসীর মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের বিয়ে করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে সচ্ছলতা দান করবেন। এখানে তারা যদি নিঃস্ব মানে কোনোভাবে ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারছে না, বেকারত্ব রয়েছে, ধন সম্পদ বা তার ইনকামের তেমন কোনো সুবিধা নেই, যদি তারা বিয়ে করে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন। কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময়। সূরা নূহ আয়াত নাম্বার 32 আপনারা একটু যাচাই করে দেখতে পারেন। তো অবশ্যই আপনারা যাদের কোনোভাবেই রিজিক বৃদ্ধি হচ্ছে না, কপাল ভালো হচ্ছে না, ভাগ্যের চাকা ঘুরছে না, বেশি বেশি দোয়া করুন এবং বিয়ের প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আপনাদের ভাগ্য পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, যদি নিয়ম মেনে আমল করে দোয়া যদি কবুল করা হয়, জীবনে তো অনেক দোয়া করলাম, জীবনে অনেক কিছুই আল্লাহ তাআলার কাছে চাইলাম, কই আল্লাহ তো আমাদেরকে তেমন কিছু দিল না, তেমন কিছু পেলাম না। আমি আপনাদের একটি কথা বলে রাখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কিন্তু 3 ভাগে 3 বিভক্তিতে পরিপূর্ণ করে থাকেন, কবুল করে থাকেন। যেমন আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা সরাসরি আপনাকে তা দিয়ে দেন, সরাসরি কোনো বাধা নেই, যা চাচ্ছেন। নয়তোবা আপনার জীবনে বড় কোনো বিপদ হতো, আপনার অ্যাক্সিডেন্ট হতো, আপনার স্ত্রীর কোনো বড় রোগ হতো, আপনার কোনো বড় সমস্যা হতো, এই দোয়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিপদ আপদ দূরে রাখেন। অথবা আপনাকে সেটা আখেরাতের জন্য আপনার এই দোয়া লিখে দেন আখেরাতের জন্য। যখন কেউ কাউকে চিনত না, সে কঠিন পরিস্থিতিতে এই দোয়া আপনার জন্য কাজে আসবে। তো দোয়া কখনো বিফলে যায় না যদি এই শর্তগুলো মানতে পারেন। শর্ত কি? শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। যে ব্যক্তি হারাম খেয়ে দোয়া করে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, কখনোই না। তারপরে হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তাদের দোয়া কবুল করা হয় না। যদি আপনি চান যে দ্রুত দোয়া কবুল হোক, তাহলে আপনাকে অবশ্যই হালাল খাবার খেতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ, সৎ আচরণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে, আপনি আমল করছেন, তাড়াহুড়া করছেন, আপনার দোয়া কবুল করা হবে না। কারণ হচ্ছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয়ে থাকে যতক্ষণ সে বলে যে আমি দোয়ার দ্বারা ফলাফল পেলাম না, আল্লাহ আমাকে দিল না। এমন কথা যতক্ষণ পর্যন্ত সে না বলে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল করা হয়ে থাকে। এটা হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। আপনাকে ধৈর্য ধরুন, আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন হয়তো সেটা আপনার জন্য মঙ্গলকর নয়, সেটা আপনার জন্য ভালো হবে না। কখন ভালো হবে, কোনটা দিলে ভালো হবে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদেরকে কখন দেবেন, কখন দেবেন না। কিন্তু ধৈর্য হারা হয়ে আপনি যদি তাড়াহুড়া করেন, তাহলে তো আপনি দোয়া করলেন, আপনার দোয়া কাজে আসলো না। এই শর্তগুলি যদি আপনি ঠিক রেখে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিস যার স্পষ্ট ভাষায় বলা আছে যে ঈদের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার বান্দার দোয়া কবুল করে থাকেন। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি কিভাবে করব? আমলটি করার জন্য আপনারা ঈদের রাত্রে আপনারা ঈশার নামাজ পড়ে বা মাঝরাতেও আপনারা উঠে আমলটি করতে পারেন। প্রথমে উত্তম রূপে উজু করবেন, উজু করে যাই নামাজে বসবেন। বসে আপনারা মনকে স্থির করবেন যে আমি আমল করছি, দোয়া করছি, আল্লাহ কিন্তু আমার দোয়া শুনছেন, আমার কথা আল্লাহ শুনছেন। এমনটা যদি ভাবতে পারেন এবং নিজে নিজে সিউরিটি নিতে পারেন যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা নিজে নিজে সিউরিটি হবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এবং আপনারা চোখের পানি ফেলে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আজই শেষ দিন, আমরা আর কবে রোজা পাবো কিনা, রমজান পাবো কিনা জানি না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, পূর্বে পাপের জন্য লজ্জিত হতে হবে, দু চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। বান্দা যখন দু চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস কায়েম মনোবাক্যে দোয়া করবেন। দোয়ার দ্বারা দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর করে দেন। অভাব অনটন বলতে কিছুই থাকবে না, সব দূর করে দেবে, রিজিকের সমস্যাও দূর করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে যদি কঠিন থেকে কঠিন
পরিস্থিতি এসে যায় যে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের ওসিলায় তাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনা করেনি। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়া হলে সে দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে। তো অবশ্যই আপনারা দুরূদ পড়ে নেবেন। যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি আপনারা 7 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম 121 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। অবশ্যই যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র নামটি হচ্ছে আল ওয়াহাবু। আল ওয়াহাবু। যে ব্যক্তি এই নামের জিকির করবে, সে যদি দারিদ্রতার মধ্যে দিন কাটায়, আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করবেন যা মানুষ দেখে হতবাক হয়ে যাবে, এবং সে তার জীবনের অভাব অনটন কখনোই তাকে গ্রাস করবে না, এবং তার জীবনে কোনো সময় অভাব অনটন আসবে না। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।